বরিশাল থেকে মাদারীপুর ঢাকা হাইওয়ে পর্যন্ত একদম একসাথে ড্রাইভ করে যাওয়ার পরে মাঝে একটা টি ব্রেক সত্যিই দরকার ছিল। আর তাই মাদারীপুর আর ঢাকা হাইওয়ের মাঝে একটা রাস্তার পাশেই চায়ের দোকানে আমরা ধোয়া ওরা 1 কাপ চা নিয়ে নিলাম। দুজনে মিলে 2 কাপ চা তাড়াতাড়ি খেয়ে নিলাম, তারপরে আবার আমরা ড্রাইভ শুরু করে দিয়েছি। বরিশাল থাকতে আমরা বেশি আপসেট ছিলাম যে রাইড করে যাব কি না যাব না, কিন্তু ভাবতে ভাবতে যখন আমরা বাইক নিয়ে বের হয়েছি তারপরে আমরা রাইড করেই চলে গিয়েছিলাম ঢাকাতে। আর এবারে আমাদের ঢাকা যাওয়ার মূল উদ্দেশ্য বগুড়া ট্যুর। আমরা ঢাকাতে গিয়ে ফার্স্টে ফ্ল্যাগশিপে গিয়েছিলাম, সেখানে গিয়ে বেশ সময় রেস্ট করেছি। তারপরে এক এক করে সব আপুরা চলে এসেছিল। আপুরা আসার পরে ভোর 5টার দিকে আমরা রওনা হয়েছিলাম। আর তারপরে রওনা হওয়ার আগ মুহূর্তে যে যার মতো করে তার বাইকগুলো ঠিক করে নিয়েছিল। আপুরা সেলফি তুলতেছিল, আমিও এই ফাঁকে কিছু ভিডিও করেছিলাম। তারপরে আমরা আমাদের মতো করে সবাই রাইড শুরু করে দিয়েছি। বেশ ফগি মর্নিং ছিল, মর্নিং ফগি হওয়ারই কথা, কারণ আমরা উত্তরবঙ্গে যাচ্ছি, এটা আমাদের খেয়াল রাখতে হবে। গাজীপুর থাকতে থাকতেই আমরা ফগি মর্নিং পেয়ে গিয়েছিলাম, কিছু করার নেই। এভাবে মর্নিং টাইমটা বের হলে ফগি পেতেই হবে। তারপরে আমরা মাঝে একটা রাস্তার পাশেই দোকানে ঢুকে সেখান থেকে ব্রেকফাস্ট সবাই সেরে নিলাম। ব্রেকফাস্ট দেখে খুবই খুশি হয়েছিলাম, কারণ রাতের পরে সকালবেলা যখন ড্রাইভ করেছিলাম পেটে প্রচণ্ড ক্ষুধা ছিল। তারপরে আবার আমরা রাইড শুরু করে দিয়েছিলাম। পারফেক্ট টাইমের ভিতরেই আমরা বগুড়াতে পৌঁছে গিয়েছিলাম। আমি আর হেনাপু ভুল করে আগেই ভেন্যুতে চলে গিয়েছিলাম, কারণ আমরা জানতাম না যে আমাদের জন্য অন্য আরেকটি হোটেল বুক করা হয়েছিল। তারপরে সেখানে আমরা আমাদের গাড়িটি রেখে আবার চলে যাই, সবাই যেখানে ছিল সেখানে গিয়ে সবার সাথে একসাথে খাওয়া দাওয়া করলাম। তারপরে বগুড়ার বিখ্যাত চায়ের দোকানে চা খেলাম, এখানের চা খুবই টেস্ট। তারপরে আবার সবাই মিলে একসাথে আমরা রওনা হয়ে আমাদের ভেন্যুতে চলে গিয়েছিলাম, কারণ আমাদের প্রোগ্রামে আমাদের অ্যাটেন্ড করতে হবে। আর বিকালের ওয়েদারটা যদি আমরা না পাই খুবই মিস করে যাব অনেক কিছু, তাই আমরা খুব আর্লি চলে গিয়েছিলাম ওখানে। এখানে হোটেল মোমো ইন আমাদের ভেন্যু। এখানে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে, সেদিন ছিল এসিআর সাথে ইয়ামাহার 8 বছর পূর্তি প্রোগ্রাম, তাই ওখানে আমাদের ভেন্যু ছিল। এখানে যাওয়ার পরে দেখলাম অনেকেই হেলিকপ্টারে চড়ে, পরে জানতে পেলাম যে এখানে হেলিকপ্টারে চড়ে এই সাইডের শহরটা পুরো ঘুরে আসা যায়, আর এর জন্য প্রত্যেকজনকে 4,400 টাকা করে দিতে হয়। তারপরে আমি আমার মতো করে বেশ জায়গাগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে ঢাকার হাতিঝিলের মতো একটা ব্রিজ রয়েছে লেকের উপরে, আর এখানে গিয়ে সবাই খুব সুন্দর করে ছবি তুলছে। আমিও কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে চলে এসেছি। সাইডেই কফি আর আইসক্রিম শপ ছিল, যে যার মতো করে কিনেছে। এখানে বাহিরের ভিজিটররাও আসতে পারে, কারণ উইকেন্ডস ডেতে তারা এখানে ঘুরতে আসে শহরের লোকজন। এখানে আবার বেশ আকর্ষণীয় জিনিস ছিল ইলেকট্রনিক গাড়িগুলো। এখানে যারা থাকে তারা ওই গাড়িগুলোতে চড়ে বিভিন্ন জায়গায় যেতে পারে, কারণ মমইন অনেক বড় একটা জায়গা ছিল। আমি ঘুরতে ঘুরতে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার দেখতেছিলাম ভিউগুলো। কিছু করার ছিল না, সন্ধ্যা হতে না হতেই চারপাশের ভিউ এত সুন্দর ছিল যে লাইটগুলোর জন্য একদম চমকিত লেগেছিল জায়গাটা। তারপরে আমি আবার আপুরা যখন ঘোরাঘুরি করেছিল তাদের সাথে গিয়েছিলাম, গিয়ে বিভিন্ন জিনিসগুলো দেখছিলাম। খুব অবাক হচ্ছিলাম যে একটা জায়গার ভিতরে এত সুন্দর পরিপাটি করে কিভাবে গোছানো জিনিসগুলো। বিভিন্ন শপ ছিল, এখানে সব থেকে বেশি আকর্ষণ করেছে আমাকে বুক শপ, কিন্তু আমি বুক শপটির ভিতরে ঢুকতে পারিনি, কারণ ওইটা ক্লোজ হয়ে গিয়েছিল আমি যখন গিয়েছিলাম। এখানে বেশ নান্দনিক কিছু বই ছিল, আমি দূর থেকেই দেখতে পেয়েছি, আমার বেশ আকর্ষণ করেছিল এটি। তারপরে দেখলাম বিভিন্ন রকমের শপ রয়েছে, যেখানে ঢুকে ঢুকে সবাই ভিজিট করেছিল, কিন্তু আমি আর ভেতরে এগুলো জন্য যাইনি, কারণ গেলেই আমার কিনতে হবে। কিন্তু প্রত্যেকবার ট্যুর থেকে ফেরার সময় আমার অনেক বড় বড় ব্যাগ হয়, পরে আর যাইনি। বাহির থেকেই সবগুলো ভিজিট করেছিলাম অল্প অল্প করে। তার কিছুক্ষণ পরেই সাইডে একটা হ্যান্ডিক্রাফটের দোকান দেখেছিলাম, ওইটার ভিতরে যাওয়ার ইচ্ছা ছিল, পরে আবার মনকে বুঝালাম না, দরকার নেই যাওয়া।
তারপরে আমরা হচ্ছে আমাদের প্রোগ্রামে এন্ট্রি নেওয়ার জন্য চলে গিয়েছিলাম। এন্ট্রি নেওয়ার পরে হচ্ছে আমরা ওইখানে বেশ কিছু সময় কাটাই। সময় কাটানোর পরে হচ্ছে আমাদের ডিনার টাইম হয়ে গিয়েছিল। সবাই ডিনারের জন্য যাবে, তাই আমিও সবার সাথে ডিনারের জন্য গিয়েছিলাম। যদিও বা ডিনারের ফুটেজটা আমার নেওয়া হয়নি, খুবই দ্রুত করে খাওয়া হয়েছিল কারণ অনেক লোক ছিল সেখানে। তারপরে আবার আমরাও ডিনার সেরেই হচ্ছে বাচ্চাদের মতো করে ট্রেনে উঠেছিলাম। দেখলাম লিনা আপু ওরা ট্রেনে উঠছে, আমিও দৌড়ে গিয়ে তাদের সাথে ট্রেনে উঠেছিলাম। হেনা আপুকে বলতেছিলাম তাড়াতাড়ি চলে আসো, না হলে আমরাও মিস করে যাব। পরে আমরা ট্রেনে উঠে ওই সাইডগুলো ভালো করে ভিজিট করেছিলাম। পেছনের সাইডটা গিয়েছিলাম দেখার জন্য, অনেক দেরি হয়ে যাচ্ছিল, তাই আবার আমরা হচ্ছে খুব দ্রুত আমাদের ভেন্যু থেকে হচ্ছে হোটেলের জন্য ব্যাক করি। পথের ভিতরে মনে হচ্ছিল হোটেল আর কত দূর, কিন্তু খুবই তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম হোটেলে।